হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এসএসসি ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় গতির লেখচিত্র নিয়ে আলোচনা করব। তো লেখচিত্র থেকে আমাদের যে ধরনের এমসিকিউ বা সৃজনশীল আসে, আশা করি এই লেখচিত্রের ভিডিওগুলো যদি তোমরা দেখো তাহলে সকল সমস্যার সমাধান পাবা। তো লেখচিত্র পড়তে গেলেই আমাদের যে শব্দটার সাথে ফার্স্টে পরিচিত হতে হবে সেটা হচ্ছে ঢাল। তো ঢাল কি, আগে আমরা সেই জিনিসটা বুঝি। তো ঢাল বা একে বলা হয় হচ্ছে তোমার স্লোপ। আগে আমরা ঢালের সংজ্ঞাটায় যাই। ঢালের সংজ্ঞাটা হচ্ছে কোনো সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকে ঢাল বলে। আচ্ছা, তো এই সংজ্ঞা অনুযায়ী ঢাল বলতে আসলে কি বোঝায়, যে ধরো এটা হচ্ছে একটা গ্রাফের এক্স অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে মূলবিন্দু। তো এখানে মনে করো যে ওপি একটা সরল রেখা, এই ওপি হচ্ছে একটা সরল রেখা। এই সরল রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, দেখো এক্স এর কিন্তু দুইটা অক্ষ, এই দিকটা হচ্ছে পজিটিভ আর এই দিকটা কি নেগেটিভ। এক্স অক্ষের এটা হচ্ছে ধনাত্মক অক্ষ, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করছে, ধরে নিলাম এই কোণটা থিটা, তাহলে এর ট্যান থিটা, ত্রিকোণমিতিক যে ট্যান অনুপাত, তার ট্যানজেন্টকে ঢাল বলে। তার মানে ঢাল, দেখো এই সরল রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করছে, তার ট্যান থিটা, তার মানে ঢাল হচ্ছে ট্যান থিটা। এটাই হচ্ছে ঢালের মান। তো এখন ধরো যে থিটার মান আমি যদি বলে দেই 30 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে ঢাল কত দাঁড়াবে জানো? ঢাল দাঁড়াবে হচ্ছে ট্যান 30 ডিগ্রি। আচ্ছা, ঢালকে এম দিয়েও প্রকাশ করা হয়, মানে তুমি যদি ঢাল না লিখে সরাসরি লিখো এম ইকুয়াল ট্যান 30 ডিগ্রি তাহলেও হবে। আসলে ঢালকে কেন এম দিয়ে প্রকাশ করা হয়, এটার আসলে সঠিক ওই রকম কোনো ব্যাখ্যা নাই, ঠিক আছে। ঢালকে এম দিয়ে প্রকাশ করা হচ্ছে, এটা একটা গতানুগতিক ধারায় চলে আসতেছে, ঠিক আছে। ঢাল এম ইকুয়াল ট্যান 30 ডিগ্রি, তো এটা গেল। কিন্তু আসলে এই জিনিসটা থেকে ঢাল জিনিসটা কি সেটা আসলে ভালোভাবে বোঝা যায় না। তো বোঝার জন্য আমরা অন্য একটা উদাহরণে চলে যাচ্ছি, তবে এই সংজ্ঞাটাও তোমাদের জানা লাগবে এবং এটাও জানতে হবে যে ঢাল ইকুয়াল ট্যান থিটা, এটাও জানতে হবে, ঠিক আছে। তবে ঢাল জিনিসটা বলতে আসলে অ্যাকচুয়ালি কি বোঝায় সেটা আমরা এরপরে এক্সাম্পলে বুঝতেছি। ওকে, তো আমরা এখন দুইটা গ্রাফের মাধ্যমে আসলে ঢাল জিনিসটা কি সেটা বোঝার চেষ্টা করব। তো ধরো এটা হচ্ছে একটা কোম্পানি 3 মাসে কি পরিমাণ প্রফিট করছে, আমরা সেটার একটা গ্রাফ আঁকবো। তো ধরো এটা হচ্ছে 1 নং কোম্পানি, এটা মনে করো 1 নং কোম্পানি। এখানে আমরা এক্স অক্ষে আমরা টাইমকে রাখবো, মানে মান্থ আর কি, টাইম। আর এই অংশে থাকবে কি পরিমাণ প্রফিট করছে, এই অংশে থাকবে কি বলো, কি পরিমাণ প্রফিট করছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এক্স অক্ষেই কেন আমরা টাইমটাকে রাখলাম, এক্স অক্ষে কেন প্রফিটটাকে রাখলাম না, সেটা বিষয় হচ্ছে যে এক্স অক্ষে অলওয়েজ থাকবে স্বাধীন রাশি। এক্স অক্ষে অলওয়েজ কে থাকবে বলো, এক্স অক্ষে অলওয়েজ থাকবে স্বাধীন রাশি। এখন টাইম, সময়, এটা তো আসলে কারোর উপর নির্ভর করে না, এ হচ্ছে একটা স্বাধীন রাশি, তাই এটা সবসময় এক্স অক্ষেই থাকবে। আর প্রফিট, এটা কিন্তু তোমার ক্রেতার উপর নির্ভর করবে, ঠিক আছে। তোমার ক্রেতা যদি বেশি থাকে প্রফিট বেশি হবে, কম থাকলে কম হবে। সো যেটা আসলে স্বাধীন না সেটা থাকবে ওয়াই অক্ষে, আর স্বাধীন রাশিটা থাকবে অলওয়েজ এক্স অক্ষে, ঠিক আছে। তো এখানে আমরা ধরলাম আমরা 3 মাসের হিসাব করব। টাইমটা আমরা কোনভাবে নিছি, মান্থে, মানে প্রতি মাসে কি পরিমাণ। তো এটা ধরলাম 1 মাস, এখানে ধরলাম 2 মাস, আর এখানে ধরলাম 3 মাস, ঠিক আছে। তাহলে আমরা 2 নং কোম্পানিরও এইরকম একটা গ্রাফ এঁকে ফেলি। তাহলে 2 নং কোম্পানির ক্ষেত্রেও এইদিকে হচ্ছে এক্স অক্ষ আর এইদিকে হচ্ছে ওয়াই অক্ষ, এদিকে থাকবে টাইম মান্থে, আর ওইদিকে থাকবে কি তার প্রফিট, ওইদিকে থাকবে হচ্ছে তার প্রফিট। তো এখন এখানেও আমরা 3 মাসের জন্য লিখে ফেলি, এটা হচ্ছে 0, এটা ধরলাম 1, এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে 3। তো 1 নং কোম্পানির প্রফিটের যে গ্রাফটা সেটা এই রকম, 1 নং কোম্পানির প্রফিটের যে গ্রাফ সেটা হচ্ছে এতটা খারাপ, আর 2 নং কোম্পানির প্রফিটের যে গ্রাফ সেটা হচ্ছে এই রকম, ধরে নাও সেটা হচ্ছে এই রকম। এখন একটু খেয়াল করো তো, যে তোমাকে যদি এমনিই বলতে বলি, বলো তো কার লাভ বেশি হয়েছে। দেখো তোমরা কিন্তু অবশ্যই বলতে পারবা যে এর লাভ বেশি হয়েছে, তাই না। এটা বেশি ঊর্ধ্বমুখী বলে এই কোম্পানির লাভ হচ্ছে বেশি হয়েছে, আর এই কোম্পানির লাভ একটু কম হয়েছে, তাই না। এখন এই বিষয়টা ম্যাথমেটিক্যালি কিভাবে বোঝা যায় সেটা একটু খেয়াল করো। দেখো এই যে আমরা যদি যে কোনো একটা পয়েন্টের ক্ষেত্রে চিন্তা করি, যে 1 মাসের জন্য, এই যে দেখো 1 মাস থেকে
1 মাস থেকে তুমি একটা লম্ব টানো, তুমি এইখানে একটা কি পাবা, এখানে একটা বিন্দু পাবা। আবার 2 মাস থেকে তুমি লম্ব টানো, তুমি এইখানেও এখানে কোন বিন্দুটা পাচ্ছ সেটা একটু ফিক্স করে নাও। আচ্ছা 2 নংয়ে আমরা বিন্দুটা ফিক্স করলাম। আচ্ছা এটার ক্ষেত্রেও আমরা 1 নংয়ের জন্য একটা বিন্দু ফিক্স করলাম, 2 নংয়ের জন্য কি একটা বিন্দু ফিক্স করে নিলাম। তাহলে এখন যে বিষয়টা বোঝা সেটা হচ্ছে যে দেখো তো এক্স অক্ষ বরাবর, এই যে মানে এক্স অক্ষ বরাবর সময় যখন 1 থেকে 2-এ গেছে, এইটুকুর জন্য ওয়াই এর পরিবর্তন কি এতটুকু হয়েছে না? এইটুকুর জন্য ওয়াই এর পরিবর্তন কি এতটুকু হয়েছে। বাট এই গ্রাফের ক্ষেত্রে এতটুকুর জন্য ওয়াই অক্ষ এতটুকু গেছে। এখন কথা হচ্ছে যে আসলে ওয়াই অক্ষের কতটুকু পরিবর্তন হয়েছে। দেখো তো 1 নংয়ের জন্য আদি বিন্দু কোনটা ছিল এটা, তাহলে এই যে এটা হচ্ছে তার আদি পয়েন্ট, আর 2 নংয়ের জন্য শেষ পয়েন্ট কি এটা। তাহলে আসলে এইটুকুর জন্য ওয়াই অক্ষের এতখানি পরিবর্তন হয়েছে, এইটুকুর জন্য ওয়াই অক্ষের কি এতখানি পরিবর্তন হয়েছে। তাহলে দেখো তো এইখানে এক্স অক্ষের এতটুকুর জন্য ওয়াই অক্ষের আসলে কতটুকু পরিবর্তন হয়েছে। এখান থেকে আমরা একটা দাগ দিলাম, আর এই যে এখান থেকে আমরা একটা দাগ দিলাম। দেখো ওয়াই অক্ষের মাত্র এইটুকু পরিবর্তন হয়েছে, তাহলে এখানে দেখো এইখানে এক্স অক্ষের সাপেক্ষে এক্স অক্ষের এতটুকু পরিবর্তনের জন্য ওয়াই অক্ষের এতখানি পরিবর্তন হয়েছে, আর এখানে এক্স অক্ষের এতটুকু পরিবর্তনের জন্য ওয়াই অক্ষের মাত্র এইটুকু পরিবর্তন হয়েছে। তাহলে এক্স অক্ষের সাপেক্ষে ওয়াই অক্ষের পরিবর্তনটা যত বেশি তার ঢাল তত বেশি। তার মানে ঢাল বলতে বোঝায় যে এক্স অক্ষের সাপেক্ষে ওয়াই অক্ষের পরিবর্তনটা ঠিক কতটুকু হচ্ছে, এক্স অক্ষের সাপেক্ষে ওয়াই অক্ষের পরিবর্তনটা ঠিক কতটুকু হচ্ছে। যত ওয়াই অক্ষের যত বেশি পরিবর্তন হবে তার ঢাল হবে তত বেশি। তাহলে দেখো তো এই যে এখানে কিন্তু ওয়াই অক্ষের পরিবর্তনটা অনেক বেশি হয়েছে, তাই এর পরিবর্তনটাও কি হয়েছে, এর ঢালটাও কি হবে, বড় হবে। আর এখানে ওয়াই অক্ষের পরিবর্তন কিন্তু খুবই কম হয়েছে, কাজে এর ঢালটা কি হবে, এর ঢালটাও কি কম হবে। তাহলে ঢাল বলতে বোঝায় আসলে এক্স অক্ষের সাপেক্ষে ওয়াই অক্ষের পরিবর্তন। আমি আবার বলতেছি, ঢাল বলতে বোঝায় রেট অফ চেঞ্জ। ঢাল বলতে বোঝায় কি বলো, রেট অফ চেঞ্জ মানে পরিবর্তনের হার, রেট অফ চেঞ্জ পরিবর্তনের হার। এখন এটাকে তাহলে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, ঢাল এম ইকুয়াল ডেল ওয়াই বাই ডেল এক্স, মানে এক্স অক্ষের পরিবর্তনের জন্য ওয়াই অক্ষের কতটুকু পরিবর্তন হবে। দেখো তো এই যে এক্স অক্ষটা কি এখান থেকে এইটুকুতে আসছে না, তাহলে এইটুকুর মান হচ্ছে ডেল এক্স মানে এক্স অক্ষের পরিবর্তন। আর ওয়াই অক্ষটা কি এখান থেকে এখানে আসছে না, তাহলে এইটুকু হচ্ছে ডেল ওয়াই মানে ওয়াই অক্ষের পরিবর্তন। তাহলে এই যে এখানে এইটুকু কি, এইটুকু হচ্ছে ডেল এক্স আর এইটুকু কি ডেল ওয়াই। ডেল কেন দিচ্ছি, এই ডেল চিহ্ন দিয়ে বোঝায় পরিবর্তন, ডেল চিহ্ন দিয়ে কি বোঝায়, পরিবর্তন বোঝায়। এটা হচ্ছে এক্স অক্ষের পরিবর্তন আর ডেল ওয়াই দিয়ে বোঝাচ্ছে ওয়াই অক্ষের পরিবর্তন। তাহলে ঢাল বলতে কি বোঝাচ্ছে, ঢাল বলতে বোঝাচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে ওয়াই অক্ষের পরিবর্তনটা কিভাবে হচ্ছে, যার পরিবর্তন যত বেশি হবে তার ঢাল তত বেশি খাড়া হবে। ঠিক আছে, আচ্ছা ওকে, আমরা লাস্ট আর একটা উদাহরণ দেখব। সেটা হচ্ছে যে খেয়াল করো, ধরে নাও এটা হচ্ছে আবার একটা কোম্পানির আমরা প্রফিটের হিসাব করব। এদিকে হচ্ছে এক্স অক্ষ, এদিকে হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এখানে আমরা টাইম দিলাম, টাইম অবশ্যই সেটা কি মান্থে হিসাব করব, আর এখানে হচ্ছে আমরা প্রফিট হিসাব করব, এখানে আমরা প্রফিট হিসাব করব। আচ্ছা তো এখন টাইম ধরলাম, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1 মান্থ, এটা হচ্ছে 2 মান্থ, এটা হচ্ছে 3 মান্থ, এটা হচ্ছে 4 মান্থ, এটা হচ্ছে 5 মান্থ, আর এটা হচ্ছে 6 মান্থ। আচ্ছা তো আমরা ধরি যে এই গ্রাফটা এইভাবে যাচ্ছে, আচ্ছা তো এটা হচ্ছে আমরা এই একটা কোম্পানির, যে কোনো একটা কোম্পানির প্রফিটের হিসাব প্রতি মান্থের সাথে। এখন দেখো তুমি যদি একটু গ্রাফটার দিকে খেয়াল করো যে 0 থেকে 3 মান্থ পর্যন্ত, দেখো 0 থেকে 3 মান্থের পর্যন্ত এই যে এইটুকুর জন্য কি আস্তে আস্তে কিন্তু বাড়তেছে, গ্রাফটা আস্তে আস্তে বাড়তেছে। তার মানে এখানে কি বোঝাচ্ছে যে দেখো 0 থেকে 3 এইটুকু কি ডেল এক্স এর মান না, এইটুকু হচ্ছে ডেল এক্স মানে এক্স অক্ষের পরিবর্তন। এটার জন্য ওয়াই অক্ষ কি এখান থেকে একদম এখানে মানে কি এতটুকু পরিবর্তন হয়েছে না, তাহলে এতটুকু এখানে কি ডেল ওয়াই।
এটা কি 3 মাসের জন্য, এটা হচ্ছে 3 মাসের জন্য। বাট তারপরে একটু খেয়াল করো তো যে তারপরে 3 মাস, তার মানে কি এখানে অবশ্যই তার প্রফিটটা অনেক বেশি হয়েছে, তার মানে এখানে ঢাল পজিটিভ। ঢাল পজিটিভ মানে এটা উন্নতির দিকে যাচ্ছে, ঢাল পজিটিভ মানে কি উন্নতির দিকে যাচ্ছে। তাহলে এই যে এই অংশটুকুর ঢাল বা এম হচ্ছে পজিটিভ, এম হচ্ছে পজিটিভ। আবার এখানে একটু খেয়াল করো তো, এই যে যখন 3 থেকে 4, 4 থেকে 5 এইটুকুর জন্য 3-এ দেখো তো, 3-এ বস্তুটা কোথায় আছে, এখানে আছে না। 4-এ কোথায় আছে, 4-এও কিন্তু এখানেই আছে। 5-এ কোথায় আছে, 5-এও এখানেই আছে। দেখো তো গ্রাফটা কি এখানেই আছে না। তার মানে 3-এও এখানে, 4-এও এখানে, 5-এও এখানে, মানে সময়ের সাথে সাথে গ্রাফটা কিন্তু আর উপরের দিকে উঠতেছে না। তার মানে দেখো 3 থেকে 5-এ গেছে, তার মানে এক্স অক্ষের কিন্তু পরিবর্তন হয়েছে, তাই না। 3 থেকে 5-এ গেল, এক্স অক্ষের পরিবর্তন কত, 2। 3 থেকে 5-এ গেল, এক্স অক্ষের পরিবর্তন কত, 2। কিন্তু ওয়াই অক্ষ দেখো তো, ওয়াই অক্ষ 3-এও এখানে, 4-এও এখানে, 5-এও এখানে। তার মানে ওয়াই অক্ষ কিন্তু আর উপরে উঠে নাই। তার মানে কি ওয়াই অক্ষের কোনো পরিবর্তন নাই। মানে এক্স অক্ষের পরিবর্তন আছে, বাট ওয়াই অক্ষের কি নাই, পরিবর্তন নাই। তাহলে একটা জিনিস হিসাব করো তো, যে এম ইকুয়াল কি ডেল ওয়াই বাই ডেল এক্স। এখন দেখো এক্স অক্ষের পরিবর্তন এখানে কত, 3 থেকে 5, তার মানে 2। কিন্তু ওয়াই অক্ষের পরিবর্তন কত, 0। তাহলে আলটিমেটলি ঢালের মান কত আসবে, ঢালের মান আসবে 0। তাহলে এইটুকুতে আসলে কি তার কোনো উন্নতি হয়েছে, তার কোনো উন্নতি হয়নি। তার মানে তার লাভও হয়নি, লসও হয়নি, যে অবস্থায় ছিল সেই অবস্থায়। তার মানে এইটুকুর ঢাল কত, এইটুকুর ক্ষেত্রে এম এর মান হচ্ছে 0। তাহলে এখানে ঢাল কত বলো, 0। আচ্ছা দেখো আবার খেয়াল করো 5 থেকে 6, 5 থেকে 6 এখানে এক্স অক্ষের পরিবর্তন কত, 1 ঘর। এখন দেখো তো ওয়াই অক্ষটা কি নিচে চলে আসছে না, মানে কি আগের থেকে কমে গেছে না। দেখো ওয়াই অক্ষের কিন্তু পরিবর্তন হয়েছে, এবার কেসটা ভিন্ন। ওয়াই অক্ষের পরিবর্তন হয়েছে কিন্তু সেই পরিবর্তনটা কি নিচের দিকে। তার মানে আগে যে প্রফিট ছিল তার থেকে প্রফিটটা কি কমে নিচে চলে আসছে। তার মানে এখানে এম হচ্ছে ডেল এক্স তো অবশ্যই হয়েছে, ডেল এক্স অবশ্যই হয়েছে, বাট ডেল ওয়াই যেটা সেটা কিন্তু নেগেটিভ, সেটা হচ্ছে নেগেটিভ, কারণ কি ঢাল কমে গেছে। এখন এটার মানে হচ্ছে যে এখানে আমরা এম এর মান তাহলে কি পাবো, এম এর মান নেগেটিভ পাবো। তাহলে নেগেটিভ মানে এই অংশে এম এর মান নেগেটিভ, নেগেটিভ মানে এই মান্থে কোম্পানিটা আসলে লসে চলে গেছে, এই মান্থে কোম্পানিটা আসলে কি চলে গেছে, লসে চলে গেছে। তাহলে আমরা যে জিনিসটা আসলে বোঝাতে চাচ্ছি যে এই বিষয়টা, যে এইটা মানে কি, এটা মানে হচ্ছে ঢাল এখানে পজিটিভ। ধরো এই যে এটা এক্স অক্ষ, এই যে এটা মানে কি ঢালকে উপরের দিকে উঠতেছে, উঠতেছে না, কিন্তু একই সরল রেখা বরাবর আছে। তার মানে কি ঢাল এখানে 0, মানে কি ঢাল 0, মানে কোনো পরিবর্তন হয়নি। আর ঠিক এই বিষয়টা বলতে কি বোঝাবে, ধরো এই যে একটা কোম্পানি নিচের দিকে নামতেছে, তার মানে কি এই ক্ষেত্রে ঢালটা হচ্ছে নেগেটিভ, তার মানে কি কোম্পানিটা লসে চলতেছে, তার মানে কোম্পানিটা হচ্ছে লসে চলতেছে। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। এখন আমরা আমাদের পরের টপিকসে, এখন আমরা যে বিষয়টা বুঝবো, এখন ঢাল সম্পর্কিত কয়েকটা কথা আমি লিখতেছি, এই প্রত্যেকটা কথাই আমি বুঝিয়ে দিব, বাট এই কথাগুলো তোমাকে আগে মনে রাখতে হবে। তুমি যদি মনে রেখে আগাতে পারো তাহলে তোমাকে অঙ্ক করতে সুবিধা হবে। আচ্ছা, 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে কোনো সরল রেখার প্রতিটি বিন্দুর ঢাল সমান। তো এই লাইনটার দুইটা ব্যাখ্যা আছে, একটা ব্যাখ্যা আমি তোমাকে এখনই দেব, আরেকটা ব্যাখ্যা অঙ্ক করার সময় দেব। সেটা হচ্ছে যে ধরো এটা হচ্ছে একটা সরল রেখা, এটা হচ্ছে একটা সরল রেখা। এই সরল রেখার উপর আমি 3টা বিন্দু ফিক্স করলাম, একটা বিন্দু, 2টা বিন্দু, 3টা বিন্দু। এটা হচ্ছে 1 নম্বর বিন্দু, এটা 2 নম্বর বিন্দু, এটা হচ্ছে 3 নম্বর বিন্দু। তো আমরা শুরুতে কি পড়ছিলাম, ঢাল m ইকুয়াল tan থিটা, ঢাল m ইকুয়াল কি tan থিটা। তো এখানে খেয়াল করো যে এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে 1 নং বিন্দুর জন্য ঢালের মান কত হবে, ঢালের মান হবে 1 নং এর জন্য m ইকুয়াল tan 30 ডিগ্রি। তাহলে 2 নং এর জন্য কোণটা কত, এই কোণটা যেহেতু 30, তাহলে এই কোণটাও অবশ্যই কি 30 ডিগ্রি হবে। তাহলে 2 নং এর জন্য m ইকুয়াল কত হবে, tan 30 ডিগ্রি। তারপর বলো তো 3 নং এর জন্য কোণটা কত, 30 ডিগ্রি, 3 নং এর জন্য কিন্তু 30 ডিগ্রি। তাহলে 3 নং সরল রেখার জন্য m ইকুয়াল কত হবে, tan 30 ডিগ্রি। তাহলে এটা বোঝা গেল যে কোনো সরল রেখার প্রত্যেকটা বিন্দুর, একটা সরল রেখার প্রত্যেকটা বিন্দুর ঢাল কিন্তু সমান হবে। তার আরেকটা ব্যাখ্যা দেওয়া যায়, সেটা আমি অঙ্কে বুঝিয়ে দেব। আরেক দুইটা যে লাইন, এই দুইটা লাইন বলতে পারো যে তোমার গতিবিদ্যার গ্রাফ করার জন্য সবচাইতে ইম্পর্টেন্ট লাইন, ঠিক আছে। এই দুইটা মনে রাখো, আমরা যখন এই দুইটা লাইন লিখেই আমি সরাসরি অঙ্ক শুরু করব, অঙ্কে বুঝিয়ে দেব। তো এই দুইটা লাইন হচ্ছে যে দূরত্ব অথবা সরণ অথবা অবস্থান, এই তিনটার মধ্যে যে কোনো একটার সাথে তুলনা করে, এই তিনটার মধ্যে যে কোনো একটা নিবা,
এবং তার সাথে তুমি যদি সময়ের গ্রাফ আঁকো, তার সাথে যদি তুমি সময়ের গ্রাফ আঁকো, তাহলে এই দুইটা নিয়ে গ্রাফ আঁকার পর যে ঢালটা পাবা, ওই ঢালটা আসলে বেগ নির্দেশ করবে। ওই ঢালটা কি নির্দেশ করবে? বেগ নির্দেশ করবে। ঠিক আছে, কেন নির্দেশ করবে সেটা অঙ্কে বোঝাচ্ছি। আরেকটা হচ্ছে বেগ অথবা দ্রুতি। বেগ অথবা দ্রুতি ভার্সেস সময় গ্রাফের যে ঢাল, বেগ ভার্সেস দ্রুতি অথবা সময় গ্রাফের যে ঢাল, সেই ঢালটা আসলে ত্বরণ নির্দেশ করবে। সেই ঢালটা কি নির্দেশ করবে? ত্বরণ নির্দেশ করবে। তাহলে এই দুইটা লাইন হচ্ছে একদম 3 স্টার। ঠিক আছে, এই দুইটা লাইন তোমাকে মনে রাখতেই হবে। ঠিক আছে, এই দুইটা লাইন থেকে কিভাবে আমরা বেগ পাচ্ছি বা ত্বরণ পাচ্ছি সেটা আমরা অঙ্কে এখন বুঝিয়ে দেবো ডিরেক্ট। তো আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। তো আমাদের 1 নম্বর কোশ্চেন হচ্ছে এখানে দূরত্ব বনাম সময়ের কিছু ডাটা দেওয়া আছে। ধরে নাও এখানে দূরত্বটা দেওয়া আছে মিটারে আর সময়টা দেওয়া আছে ধরে নাও সেকেন্ডে। সময়টা দেওয়া আছে সেকেন্ডে। তা এখন ধরো সময় 0, সময় অলওয়েজ 5 করে করতেছে। 0 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 25 সেকেন্ড। ওকে, আর দূরত্ব 0 সেকেন্ড, দূরত্বটা মনে করো যে 10 করে বাড়তেছে। তাহলে 0 সেকেন্ডে হচ্ছে 0 মিটার, 5 সেকেন্ডে 10, 10 সেকেন্ডে 20, তারপর 30, 40, 50। তো এই তথ্য দেওয়া আছে। তো এখন হচ্ছে যে এই তথ্যের ভিত্তিতে আমাদের গ্রাফ আঁকতে হবে এবং ওই গ্রাফের ঢাল নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে প্রশ্ন হচ্ছে যে গ্রাফ অঙ্কন করো এবং যে কোনো বিন্দুর ঢাল নির্ণয় করো, যে কোনো বিন্দুর ঢাল নির্ণয় করো। তো আমরা আগে গ্রাফটা অঙ্কন করে ফেলি। তো এই দিকে হচ্ছে ধরে নিলাম এক্স অক্ষ আর এই দিকে হচ্ছে ওয়াই অক্ষ। আমি বলছি যে এক্স অক্ষ অলওয়েজ কে থাকবে? এক্স অক্ষ অলওয়েজ থাকবে স্বাধীন রাশি। তাহলে এক্স অক্ষে আমরা কাকে রাখবো? এক্স অক্ষে আমরা রাখবো সময়। সেকেন্ড কোন এককে আছে সেটা লিখবো, লিখে একটা তীর চিহ্ন দেবো, মানে এই বরাবর সময়কে বোঝাবে। ওয়াই অক্ষে আমরা কাকে রাখবো? বাকি যেটা থাকবে। বাকি কি আছে? দূরত্ব। দূরত্ব কোন এককে আছে? মিটার, সেটা অবশ্যই এখানে সাইডে লিখে দেব। ঠিক আছে, তাহলে এটা তো গ্রাফের মূল বিন্দু। আচ্ছা, তো এখানে দেখো সময়ের পরিবর্তন কত কত করে হয়েছে? 5 করে হয়েছে, 5 করে বাড়ছে। সো এখানে তুমি প্রতি ঘরের ব্যবধান 5 করেই ধরবা। এখানে হবে 5, এখানে 10, এখানে 15, এখানে হবে 20, তারপর হবে 25। ওকে, তাহলে এটা গেল এক্স অক্ষের মান। এখন এখানে দেখো তো দূরত্ব কত কত করে বাড়ছে? 10 করে বাড়ছে। সো তুমি 10 করে ধরতে পারো। তাহলে এখানে 10, এখানে হচ্ছে 20, তারপরে 30, তারপর হচ্ছে 40, তারপর হচ্ছে 50। তো এঁকে ফেললাম। এখন তুমি এটার গ্রাফটা কিভাবে অঙ্কন করবা? দেখো এখানে 0 সেকেন্ডের দূরত্ব কত? 0 সেকেন্ডের দূরত্ব হচ্ছে 0, তাহলে এটা এখানেই থাকবে। 5 সেকেন্ডের দূরত্ব কত? 5 সেকেন্ডের দূরত্ব হচ্ছে 10, তাহলে এই যে 5 সেকেন্ড থেকে তুমি একটা লম্ব টানবা, আবার 10 সেকেন্ড থেকে তুমি একটা লম্ব টানবা, যে পয়েন্টে মিলিত হবে ওই পয়েন্টে একটা ডট দিয়ে ফেলবা। তারপর কি 10 সেকেন্ডে হচ্ছে 20, 10 সেকেন্ডে হচ্ছে 20, তাহলে 10 সেকেন্ড থেকে তুমি একটা লম্ব টানবা, 20 সেকেন্ড থেকে তুমি আর একটা লম্ব টানবা, এখানে একটা ডট দিয়ে দিবা যেখানে মিলিত হয়ে যাবে। ঠিক এইভাবে 15-এর জন্য 30, 20-এর জন্য 40, এগুলো এঁকে ফেলো। 15-এর জন্য 30, তারপরে 20-এর জন্য হবে 40, তারপরে 25-এর জন্য হবে 50। তো এখন তুমি যদি এই পয়েন্টগুলো যোগ করো তুমি একটা সরল রেখা পাবা। ঠিক আছে, এটা আসলে উপর দিয়ে যায়নি, এটা সরল রেখা এইরকম হবে আর কি। ওকে, আচ্ছা, এইরকম তুমি একটা সরল রেখা পাবা। তো যেহেতু তুমি সরল রেখা পাচ্ছ, তার মানে কিন্তু এই সরল রেখার, আমি কিন্তু একটু আগে বলছিলাম যে একটা সরল রেখার প্রত্যেকটা বিন্দুর ঢাল সমান। সো এখানে তুমি যে পয়েন্টের ঢাল বের করতে চাবা প্রত্যেকটা পয়েন্টের ঢালের মান একই আসবে। ঠিক আছে, এখন এটা আমরা কিভাবে বের করতে চাই? ধরো আমি এই যে এই বলছে যে কোনো বিন্দুর ঢাল নির্ণয় করো। ধরো এই যে আমি এই বিন্দুটার ঢাল নির্ণয় করব, এই বিন্দুটার ঢাল নির্ণয় করব। ঠিক আছে, সো এই বিন্দুটাকে আমি একটা নাম দিয়ে ফেললাম, এটা মনে করো যে পি, এটা হচ্ছে এই বিন্দুটার নাম হচ্ছে পি। আচ্ছা, তো এখানে আমরা যদি পি বিন্দুর ঢাল বের করতে চাই তাহলে লিখব যে পি বিন্দুর ঢাল এম ইকুয়াল। তো আমরা ঢাল বের করার সূত্রটা কি শিখছি একটু আগে? ঢাল বের করার সূত্র শিখছি ডেল ওয়াই ডিভাইডেড ভাগ ডেল এক্স, মানে এক্স অক্ষের পরিবর্তনের জন্য ওয়াই অক্ষের কতটুকু পরিবর্তন হয়েছে। তো দেখো তো আমরা এই পয়েন্টের ঢাল বের করব, তাহলে এই পয়েন্টটা থেকে নিচে চলে আসো, তাহলে গ্রাফটা শুরু হয়েছে কোথা থেকে? এখান থেকে। তাহলে এই পয়েন্টটা থেকে তুমি নিচে চলে আসছো, তাহলে এইটুকু কি? এইটুকু হচ্ছে ওয়াই অক্ষের পরিবর্তন, আর এই যে এখান থেকে এইটুকু কি? এইটুকু হচ্ছে এক্স অক্ষের পরিবর্তন। তাহলে দেখো তো এক্স অক্ষের পরিবর্তনটা এখান থেকে এখানে কত? এখান থেকে এখানে হচ্ছে 10, তাহলে এক্স অক্ষের পরিবর্তন হচ্ছে 10, আর ওয়াই অক্ষের পরিবর্তন কি? এতটুকু না?
তাহলে এতটুকু কত বলো তো? এই যে এখান থেকে এইটুকুর মান আসলে কত? এইটুকুর মান দেখার জন্য তোমাকে এই দিকে চলে আসতে হবে, ঠিক আছে? এইটুকুর মান দেখার জন্য তোমাকে কি এই যে ওয়াই অক্ষ বরাবর চলে আসতে হবে। তাহলে এটা যে কথা, এই যে এইটুকু কিন্তু একই কথা, এইটুকু হচ্ছে একই কথা। তাহলে এইটুকু কত? এইটুকু হচ্ছে 20। তাহলে ঢালের মান পাবো আমরা 20/10 মানে হচ্ছে 2। এখন কথা হচ্ছে যে ঢালটা যে পাইলাম এটার একক কী হবে, সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় যে এখানে যে আমরা ঢালের মানটা পাইলাম, তো এটার একক কী হবে? এটার একক হচ্ছে, তুমি একটু খেয়াল করো তো যে আসলে এখানে ওয়াই অক্ষে কি ছিল। দেখো আমরা কি সিম্পলি ওয়াই অক্ষকে এক্স অক্ষ দিয়ে ভাগ দিছি। তাহলে দেখো তো ওয়াই অক্ষে কি ছিল? দূরত্ব। দূরত্বকে সময় দিয়ে ভাগ দিছি না, কারণ ওয়াই অক্ষে হচ্ছে দূরত্ব আর এক্স অক্ষে কি সময়। তার মানে ডেল ওয়াই বাই ডেল এক্স যে কথা, দূরত্ব বাই সময় কি একই কথা। তাহলে ওপরে কি ছিল? ওপরে ছিল দূরত্ব, নিচে কি ছিল? সময়। তাহলে দূরত্ব বাই সময়, তাহলে এটার একক কি বলো তো? দূরত্বের একক হচ্ছে মিটার আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তার মানে আলটিমেটলি দূরত্ব বাই সময় করলে তুমি পাবা মিটার বাই সেকেন্ড। তুমি কি পাবা বলো? মিটার বাই সেকেন্ড। সো এটার এককও কি হবে বলো তো? মিটার পার সেকেন্ড হবে, মিটার পার সেকেন্ড হবে। তাহলে এই যে মিটার পার সেকেন্ড, এটা আবার কার একক? এটা হচ্ছে বেগ বা দ্রুতির একক। আসলে গ্রাফের অঙ্কে আমরা বেগ বা দ্রুতিকে সেম জিনিস হিসেবে চিন্তা করতে পারি। গ্রাফে আমরা বেগ আর দ্রুতিকে একই জিনিস হিসেবে চিন্তা করবো, তাহলে সুবিধা হবে আমাদের। তাহলে দেখো এই কারণেই কিন্তু বলছিলাম যে দূরত্ব বনাম সময় গ্রাফের ঢাল থেকে আসলে তুমি কি পাবা? বেগ পাবা। দূরত্ব বনাম সময় গ্রাফের ঢাল থেকে কি পাওয়া যাবে? বেগ পাওয়া যাবে। এই যে এখানে আমরা বুঝে ফেললাম। তো আমরা যে বলছিলাম যে সরল রেখার প্রত্যেকটা পয়েন্টের ঢাল সমান হয়, সেটা আরেকটা ব্যাখ্যা আমরা এখন দিব। ধরো এই পয়েন্টের ঢাল না বের করে তুমি এই যে এই পয়েন্টের ঢাল বের করবা, এই পয়েন্টের ঢাল বের করবা। তাহলে এই পয়েন্টের আমরা আরেকটা নাম দেই, ধরে নিলাম এই নামটা হচ্ছে কিউ। তাহলে আমরা এখানে কি লিখবো? কিউ বিন্দুর ঢাল এম ইকুয়াল ডেল ওয়াই বাই ডেল এক্স। এইটুকু ঠিকই থাকবে। এখন দেখো তো কিউ বিন্দুর জন্য তুমি এই যে নিচে চলে আসো, কিউ বিন্দুর জন্য এই যে তুমি নিচে চলে আসলা। তাহলে এইটুকুর জন্য দেখো তো ওয়াই অক্ষের মান কত? এই যে এতটুকু না কিউ বিন্দুর জন্য। তাহলে এতটুকু মানে কি? এতটুকু দেখার জন্য তুমি এখান থেকে দেখতে পারবা না, এখান থেকে যে এখানে চলে আসতে হবে। তাহলে এতটুকু যে কথা, এখান থেকে এই পর্যন্ত এই যে দেখো এই যে এতটুকু কিন্তু একই কথা। তাহলে এখানে ডেল ওয়াইয়ের মান কত? ডেল ওয়াইয়ের মান হচ্ছে 40। আর ডেল এক্স এর মান কত? দেখো তো এই যে শুরু থেকে এই যে এই পর্যন্ত, শুরু থেকে এই পর্যন্ত, তাহলে এইটুকু কত? 20 না? এই যে শুরু আর এটা হচ্ছে শেষ, তার মানে 20। তাহলে কত আসলো? 2 মিটার পার সেকেন্ড। দেখো 2ই কিন্তু আসছে। তাহলে এখান থেকে আমরা আরেকটা বিষয়, আরেকটা ব্যাখ্যা দেখতে পেলাম যে সরল রেখার প্রত্যেকটা বিন্দুর ঢাল কি হবে? সরল রেখার প্রত্যেকটা বিন্দুর ঢাল সমান হবে, ঠিক আছে? তো এখানে একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে যে আমরা যে ঢাল ইকুয়াল এম ইকুয়াল কি লিখতেছি? ডেল ওয়াই বাই ডেল এক্স, ডেল ওয়াই বাই ডেল এক্স। সেক্ষেত্রে দেখো তো আসলে ডেল ওয়াই বাই ডেল এক্স, তো ওয়াই অক্ষে আসলে কি আছে? যে একটা গ্রাফের যে এটা যে এক্স অক্ষ আর এটা তো ওয়াই অক্ষ, তাই না? ওয়াই অক্ষে আসলে যেটা থাকে সেটাকে আমরা কি বলতে পারি বলো তো? সেটাকে কিন্তু আমরা লম্ব বলতে পারি। সো অনেকে আসলে ডেল ওয়াইয়ের জায়গায় লিখে ফেলে লম্ব, আর এক্স অক্ষের জায়গায় লিখে ফেলে ভূমি। তার মানে অনেকে যেটা মনে করে যে ঢাল ইকুয়াল লম্ব বাই ভূমি। আচ্ছা, এটাও ঠিক আছে, ঢাল ইকুয়াল লম্ব বাই ভূমি, লম্ব আর ভূমির অনুপাতকেই বলা হয় ঢাল। বাট এটা না লিখে তোমরা যদি ডেল ওয়াই বাই ডেল এক্স লিখো তাহলে বেশি সুবিধা পাওয়া যাবে। তো কেন সুবিধা পাওয়া যাবে সেটা আমরা এই অঙ্কে দেখব, ঠিক আছে? তো আমরা এখন প্রশ্নটা লিখে ফেলি। সেটা হচ্ছে যে এবার মনে করো যে বেগ বনাম সময় লেখচিত্র দেওয়া আছে, বেগ আর সময়ের তথ্য দেওয়া আছে। তাহলে এখানে বেগ দেওয়া আছে মিটার পার সেকেন্ড এককে এবং সময় ধরো দেওয়া আছে সেকেন্ড এককে, সময় দেওয়া আছে সেকেন্ড এককে। তো আমরা সময় এবার মনে করো যে 5 থেকে শুরু হয়েছে, 5, 10, 15, 20, 25, 30। তার মানে সময় 5 করে বাড়তেছে, কিন্তু এবার সময়টা 0 থেকে দেওয়া নাই, এবার সময়টা দেওয়া আছে 5 থেকে। আর বেগের মান 5 সেকেন্ডে ধরে নিলাম যে বেগের মান হচ্ছে 10, 10 সেকেন্ডে 20, 15 সেকেন্ডে 30, 20 সেকেন্ডে হচ্ছে 40, 10 করে বাড়তেছে 50, 60। তো এখন কথা হচ্ছে যে বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করো এবং ঢাল নির্ণয় করো। তো আমরা লেখচিত্র আঁকবো আগে। তাহলে আগে আমরা এই যে গ্রাফ, এটা হচ্ছে গ্রাফের এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো এক্স অক্ষে কি থাকে? স্বাধীন রাশি মানে হচ্ছে সময়। তাহলে এক্স অক্ষে আমরা সময়কে রাখবো। কিভাবে লিখতে হবে? সময়, সময় ব্র্যাকেট দিয়ে কোন এককে দেওয়া আছে? সেকেন্ড, একটা তীর চিহ্ন। আর এখানে কি থাকবে? বেগ, বেগটা কোন এককে দেওয়া আছে? মিটার পার সেকেন্ড লিখে উপরের দিকে। আচ্ছা ওকে, এখন দেখো তো সময় কত করতে পারতেছে? 5, 10, 15, 20। তার মানে এটা তো মূল বিন্দু, তার মানে 5 করে বাড়তেছে। তাহলে এখানে 5, তারপর ধরলাম এটা হচ্ছে 10, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 20 আর এটা হচ্ছে 25। তো তোমরা আসলে যখন গ্রাফগুলো আঁকবা প্রত্যেকটা ঘরের মান স্কেল দিয়ে ধরে আঁকলেই হবে। তোমাদের হয়তো বা গ্রাফ পেপার দিবে না, দিলে তো ধরেই একটা, আর যদি গ্রাফ পেপার না দেয় তাহলে চোখের আন্দাজে স্কেল ধরে আঁকলেই হবে।
তো এখানে আমরা ওয়াই অক্ষের মানগুলো বাড়বো, ওয়াই অক্ষেও কত কত করে বাড়তেছে, 10 10 করে বাড়তেছে। সো এটা ধরলাম 10, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 30, 40, 50, আর এখানে হচ্ছে 60। তো এখন দেখো, খেয়াল করো যে এবার কিন্তু গ্রাফটা 5 থেকে শুরু হয়েছে, এবার কিন্তু গ্রাফটা 0 থেকে শুরু হবে না, এবার কিন্তু গ্রাফটা এই 0 থেকে শুরু হবে না, ঠিক আছে? আচ্ছা, 5 সেকেন্ডে বেগের মান কত? 5 সেকেন্ডে বেগের মান হচ্ছে 10, তার মানে এই যে 5 সেকেন্ড থেকে লম্ব টানবো আর এই যে 10 সেকেন্ড থেকে লম্ব টানবো এই পয়েন্টে, ঠিক আছে? 5 সেকেন্ডে বেগের মান হচ্ছে 10, তারপর 10 সেকেন্ডে বেগ কত? 10 সেকেন্ডে বেগ হচ্ছে 20, 10 সেকেন্ডে বেগ হচ্ছে 20, এই তো। তারপর 15 সেকেন্ডে কত? 30, তাহলে 15 থেকে লম্ব টানবো আর কি 30 থেকে লম্ব টানবো, ওকে। তারপরে দেখো 20 সেকেন্ডে 40, 20 থেকে লম্ব টানবো, 40 থেকে লম্ব টানবো। আচ্ছা, 25 সেকেন্ডে হচ্ছে 50, তাহলে 25 সেকেন্ড এখানে হচ্ছে 50। আচ্ছা, আর 30 সেকেন্ড, আচ্ছা ধরো এটা বাদ দিয়ে দিলাম, এইটুকুর ভিত্তিতেই আমরা গ্রাফটা আঁকবো। আচ্ছা, তো এখন এখানে সবাই যেটা ভুল করে, গ্রাফটা সবাই আঁকে এই যে 0 থেকে শুরু করে এই পর্যন্ত, 0 থেকে শুরু করে একদম এই পর্যন্ত। আচ্ছা, এখন খেয়াল করো যে আমরা আগের চিত্রে যে 0 থেকে আঁকছিলাম, কেন বলো তো? কারণ ওখানে সময়ও 0 ছিল, দূরত্ব কত ছিল? 0 ছিল। কিন্তু বাট এখানে কিন্তু 0-র কোনো তথ্যই দেওয়া নাই, গ্রাফটা শুরুই হয়েছে সময় 5 আর বেগ 10 থেকে। তাহলে দেখো তুমি যে এই যে এতটুকু যে আঁকবা, এতটুকু আঁকার কিন্তু কোনো দরকার নাই, কারণ কি এতটুকু তথ্য তো গ্রাফেই দেওয়া নাই, গ্রাফে দেওয়া শুরুই হয়েছে কোথা থেকে? 5 আর 10 থেকে। তাহলে তুমিও শুরু করবা 5 আর 10 থেকে, 5 আর 10 থেকে তোমাকেও গ্রাফটা শুরু করতে হবে। আগের বেলায় 0 0 ছিল, এই কারণে তুমি এই মূল বিন্দু থেকে শুরু করছিলা, বাট এবার তো আর 0 0 নাই, এবার আছে 5 আর 10। সো সেক্ষেত্রে তোমাকেও 5 থেকে শুরু করতে হবে এবং 10, 5 10 কোন বিন্দুতে মিলিত হয়েছে ওই বিন্দু থেকে ফিক্স করে, ওই বিন্দু থেকে ফিক্স করে তোমাকে আসলে এই গ্রাফটা অঙ্কন করতে হবে। সো এই গ্রাফটা হবে এইটুকু, এখানে কিন্তু এটা কিন্তু মূল বিন্দু থেকে শুরু হবে না, এই যে এই অংশটুকু কিন্তু গ্রাফে আসবে না, ঠিক আছে? এই অংশটুকু গ্রাফে আসবে না, ওকে। আচ্ছা, এখন বলছে যে এটা একটা সরল রেখা, এর যে কোনো বিন্দুর ঢাল আসলে সমানই হবে, প্রত্যেকটা বিন্দুর ঢাল সমান হবে। তো তোমাকে যে কোনো একটা বিন্দুর ঢাল বের করতে বলবে, ধরো এই যে এই বিন্দুর ঢাল তুমি বের করবা, তাহলে এই বিন্দুর নাম দিয়ে দাও একটা পি, তাহলে লিখো যে পি বিন্দুর ঢাল ইকুয়াল ডেল ওয়াই বাই ডেল এক্স, ডেল ওয়াই বাই ডেল এক্স। আচ্ছা, এখন ভালোভাবে বুঝছো, এখন সবচাইতে ইম্পর্টেন্ট বুঝার বিষয়, দেখো তো এই গ্রাফটা কি এখান থেকে শুরু হয়েছে নাকি এখান থেকে শুরু হয়েছে, মানে 0 থেকে শুরু হয়েছে না 5 থেকে শুরু হয়েছে? আনসার হচ্ছে 5 থেকে শুরু হয়েছে। তাহলে ডেল এক্স, এক্স এর মান কি তুমি 5 থেকে নিবা না 0 থেকে নিবা? এক্স এর মান কি 0 থেকে নিবা না 5 থেকে নিবা? উত্তর হচ্ছে 5 থেকে নিবা, কারণ কি 5 থেকে শুরু হয়েছে। এখন 5 থেকে পি বিন্দু পর্যন্ত যাইতে হবে, তাহলে পি এর নিচের দিকে কি? এই যে এটা পি এর নিচের দিকে হচ্ছে এটা, তার মানে এক্স অক্ষের যে পরিবর্তন সেটা কিন্তু 5 থেকে 20, তাহলে এক্স অক্ষের পরিবর্তনটা কত? 5 থেকে 20, তাহলে ডেল এক্স মানে হচ্ছে কি 20 মাইনাস 5, মানে পরিবর্তন বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো না, 20 মাইনাস 5, এইটুকু হচ্ছে ডেল এক্স। আর ওয়াই অক্ষের যে পরিবর্তন, এখন খেয়াল করো ওয়াই অক্ষের যে পরিবর্তন সেটা তো অবশ্যই এই যে এখান থেকে কত, এই যে এইটুকু কি ওয়াই অক্ষের পরিবর্তন না? কিন্তু দেখো ওয়াই অক্ষের এই বিন্দুটার শেষ বিন্দু কোথায়? এই বিন্দুটার শেষ বিন্দু হচ্ছে এই যেটা, বাট এখন খেয়াল করো তো আদি বিন্দু কোনটা? আদি বিন্দু কি এটা? তুমি কি এখান থেকে এই পর্যন্ত নিবা? না, তুমি কিন্তু এইটুকু নিবা না, কারণ ওয়াই বিন্দুটা শুরুই হয়েছে কোথা থেকে? শুরুই হয়েছে এই যে এই পয়েন্টটা থেকে, তার মানে এখান থেকে যতটুকু ওয়াই অক্ষ সেইটুকু হচ্ছে ওয়াই অক্ষের পরিবর্তন, তার মানে এই যে এইটুকু কিন্তু ওয়াই অক্ষের কোনো পরিবর্তন না, এইটুকু ওয়াই অক্ষের পরিবর্তন হিসাবে ধরা যাবে না। তার মানে ওয়াই অক্ষের পরিবর্তন হয়েছে 10 থেকে 40 পর্যন্ত, এতটুকু হচ্ছে ওয়াই অক্ষের পরিবর্তন। তাহলে ওয়াই অক্ষের পরিবর্তনটা কত? 40 মাইনাস হচ্ছে 10, 40 মাইনাস হচ্ছে 10। এখন লম্ব বাই ভূমি লিখলে যে সমস্যাটা হয়, অনেকে মনে করে যে এই বিন্দুর ভূমি তো এই যে এখান থেকে এই পর্যন্ত 20, আর এই বিন্দুর লম্ব তো এই যে এখান থেকে এই পর্যন্ত 40, সো লম্ব লিখলে অনেকে সরাসরি 20 লিখে ফেলে, আর সরি ভূমির ক্ষেত্রে সরাসরি 0 থেকে 20 লিখে ফেলে, আর লম্বর ক্ষেত্রে কি 0 থেকে 40 পর্যন্ত লিখে যায়, এটা কিন্তু হবে না, ঠিক আছে? গ্রাফটা কোন পয়েন্ট থেকে স্টার্ট হয়েছে? ডেল এক্স বলতে কি বোঝায়? ডেল এক্স বলতে বোঝায় আদি বিন্দু এবং শেষ বিন্দুর পরিবর্তন। ডেল এক্স বলতে কি বোঝায়? আদি বিন্দু এবং শেষ বিন্দুর পরিবর্তন। এই বিন্দুর আদি বিন্দু কোনটা? 5, এবং শেষ কত? 20, তাহলে কি 20 মাইনাস 5, এটা হচ্ছে ডেল এক্স। আর ওয়াই এর ক্ষেত্রে আদি বিন্দু কোনটা? ওয়াই এর ক্ষেত্রে আদি বিন্দু হচ্ছে 10, শেষ কোনটা? শেষ হচ্ছে 40, তাহলে পরিবর্তন কত? 40 মাইনাস 10। সেক্ষেত্রে এখানে মানটা আসবে 30 ডিভাইডেড ভাগ 15, মানে আলটিমেটলি এটার আনসার আসলো 2।
এখন কথা হচ্ছে যে এটার একক কি হবে, এই ঢালের এককটা কি হবে। দেখো তো, তুমি ডেল ওয়াই কে ডেল এক্স দিয়ে ভাগ করছো, তার মানে ওয়াই অক্ষে কি আছে, ওয়াই অক্ষে আসলে আছে বেগ, আর এক্স অক্ষে আসলে কি আছে, সময়। তাহলে বেগকে তুমি সময় দিয়ে ভাগ করছো, বেগ ভাগ সময় এটা আসলে কি, বেগ ভাগ সময় এটা আসলে ত্বরণ নির্দেশ করে, বেগ ভাগ সময় ত্বরণ নির্দেশ করে। এই কারণেই বলছিলাম যে বেগ বনাম সময় এই লেখচিত্রের ঢাল, এই লেখচিত্রের ঢাল কি নির্দেশ করবে, ত্বরণ নির্দেশ করবে। সো এখানে একক হবে ত্বরণের একক, তার মানে এম এস ইনভার্স 2। ঠিক আছে, ওকে।